বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি মূলা দিয়ে মাছ রান্না করব। মূলার সঙ্গে 2টা আলুও দিয়েছি। মূলার শাকগুলো কেটে আলাদা করে ভাজি করে নিয়েছি। আর এখানে দেখেন সবুজ গুঁড়াগুলা রেখে দিয়েছি শাকের, ওগুলাও এর মধ্যে দিব। ওটা দিলে আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো এখন মূলাগুলা ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি। এখন ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিব। ধুয়ে অন্য একটা জায়গায় তুলে নিচ্ছি পানি ঝরায়ে। আর এদিকে আমি যেই মাছগুলা দিয়ে রান্না করব সেই মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এখন এই মাছগুলো ভাজতে হবে। একটা কড়াইয়ে তেল দিয়েছি, সেই তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলা ভেজে নিব ভালো করে। এদিকে পেঁয়াজগুলাও কেটে নিয়েছি। তো মাছগুলো এখন উল্টিয়ে দিব। আর উল্টায়ে দেওয়ার পরে মাছগুলো ভাজা হয়ে গেলে উঠাই নিব। তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি। সবগুলো মাছই ভাজা হয়ে গেছে, সবগুলো মাছই উঠিয়ে নিলাম। এখন মশলা করে নেব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, একটু শুকনা মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর এখানে দিলাম একটু রসুন আদা পেস্ট, জিরা পেস্ট দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে মশলাটা রেখেছি ওটা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিব। তো মশলা দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন সবজিগুলো দিয়ে দিলাম, মানে মূলাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে দিব, যাতে করে সব মূলার সঙ্গেই মশলাটা মিশে যায়। তো ভালো করে নেড়ে এখন একটু ঢেকে দিব। আবার ঢাকনা উঠায় আবার একটু নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে এইদিকে অন্য একটা চুলায় আমি একটু পানিও দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে ঢেলে দিলাম। এখন মূলাগুলা সেদ্ধ হওয়ার জন্য আবারও একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠায়ে আবার একটু নেড়ে দিলাম। এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিলাম। এই তো হয়ে গেল আমার মাছ রান্না মূলা দিয়ে। আর এদিকে আমার মেয়ের জন্য একটু চিংড়ি ভুনা করেছি। তো সবাই ভালো থাকবেন।